নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একদম ইউনিক একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। আসলে হয়েছে কি, গত রবিবার সকালবেলা রান্না করতে গিয়ে যে সমস্ত মশলা বেঁচে গেছিলো সেই সমস্ত মশলা দিয়েই রাত্রেবেলায় আমি বানিয়ে নিয়েছিলাম এই আলুর দমটা। তো বানালামই যখন, তাই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে এখন এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। বেশ একটু সুগন্ধ বের হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো আলুর দমের মতো করে কেটে নিয়েছি। সবাই নিশ্চয়ই জানো কিভাবে আলুর দমের আলু কাটতে হয়। তো এখন আলুটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো আলুর দমে যতটা পরিমাণ নুন লাগবে তার পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখন এই সমস্তটা আবারও 3 থেকে 4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি গ্রেট করা আদা দিয়েছি, তোমরা চাইলে আদাটা বেটেও দিয়ে দিতে পারো। সমস্তটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর শুকনো লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজের পেস্ট। এটা আমি সামান্য একটু জল দিয়ে বাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে আর কালো সর্ষের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এখন এটা খুব ভালো করে কষে নেব। 4 থেকে 5 মিনিট মতো এটা লো ফ্লেমে কষে নিতে হবে। যেহেতু কাজু বাদাম আর চারমগজ বাটাটা দেওয়া হয়েছে, তাই কিন্তু নিচেটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো সমস্তটা মোটামুটি ভালো করে 4-5 মিনিট ধরে সমানে নাড়াচাড়া করে কষে নিয়েছি। সমস্তটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে সমস্ত মশলার পেস্টের বাটি ধোয়া যে জলগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এটা আমি রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। এটা দেওয়ার পর সমস্তটা নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেব। তো মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করেছি, খানিকটা কাঁচা পনির নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। পনিরটা চাইলে তোমরা আগের থেকে ভেজে নিতেই পারো। আমি না ভেজে দিয়েছি। যেহেতু এটা ক্রিম পনির, তাই না ভেজে খেতে বেশি ভালো লাগে। আর যদি নর্মাল পনির ব্যবহার করো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এটা ভেজে দেবে। তারপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি। এখন এই সমস্তটা আলতো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো আলু বা পনির ভেঙে না যায়। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলু পনিরের দমের এই রেসিপিটা। আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি জগা খিচুড়ি আলুর দম। যেহেতু যা ইচ্ছে তাই মশলা দিয়ে বানিয়েছি, তাই এরকম নামকরণ। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম।